তো দেখুন বন্ধুরা, একইভাবে সব চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানে কিন্তু নানান ধরনের পিঠে, তো আমিও আজকে একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুধে ভেজানো চুষি পিঠে তো আপনারা অনেকেই খেয়েছেন, তো আমি আজকে বানাবো সুজির চুষি পিঠে, যেটা কিন্তু আমি দুধে ভিজিয়ে বানাবো না। তো কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর সবশেষে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ বড় কাপের 1 কাপ মতো নিয়েছি। এবার দুধটা একটু ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা ফুটতে শুরু করেছে। এবার এখানে একটা ছোট্ট চায়ের কাপ মাপ করে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটা ওই গরম দুধের মধ্যে দিয়ে দেব, আর দেওয়া মাত্রই ভালো করে নাড়িয়ে যেতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো। তারপর অনবরত সুজিটা নাড়িয়ে নাড়িয়ে যখন একটা ডোয়ের মতো আকার আসবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি কড়াটা নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে দেখুন, আমি এখানে একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য যে কাপ মাপ করে আপনি এখানে সুজিটা নিয়েছিলাম সেই কাপটা মাপ করে কিন্তু 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিতে হবে। আমার এখানে চিনি সিরাটা তৈরি করা ছিল, সেটা আমি একটু গরম করে নেব, আর তার সাথে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এলাচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার যেহেতু চিনি সিরাটা তৈরি করা আছে, তাই আমি এখানে একটু চিনি সিরাটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট সিরার দরকার নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। তো দেখুন, আমার এখানে চিনি সিরাটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম থাকে। তো 3-4 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। এখন সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই হবে না। এখন এর মধ্যে অল্প কিছুটা ঘি আমি দিয়ে দেব। তারপর ভালো করে হাত দিয়ে একটু থেসে থেসে মেখে নিতে হবে। তো দেখুন, সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছি, একটা সুন্দর মন্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি সুজির চুষি পিঠেগুলো বানিয়ে নেব। এবার এই সুজির মন্ডটা থেকে অল্প একটু মিশ্রণ এভাবে কেটে নিয়েছি। তারপর একটা বেলনা নিয়ে নিয়েছি, তার মধ্যে এভাবে সরু করে প্রথমে পাকিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। একদম সরু করে পাকিয়ে নিতে হবে। এইভাবে সরু লম্বা করে পাকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর এভাবে হাত দিয়ে এরকম সরু করে আরেকটু পাকিয়ে নেব। অফ করছু কেন এত তাড়াতাড়ি? তো দেখুন, এরকম সরু সরু করে পাকিয়ে নিয়েছি। তারপর এরকম একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আরও কেটে নেব। তারপর এভাবে হাত দিয়ে আমি পাকিয়ে নিচ্ছি, সরু সরু লম্বা লম্বা করে পাকিয়ে নেব। আপনারা যদি আরও ছোট বানাতে চান সেক্ষেত্রে আরও ছোট করে কিন্তু বানিয়ে নিতে পারেন। এইভাবে করে করে আমি সবটাই প্রথমে তৈরি করে নেব। আশা করছি আপনাদের দেখে বুঝতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি।
তো দেখুন বন্ধুরা, একইভাবে কতগুলো বানিয়ে নিয়েছি। এগুলো বানানো ভীষণ সহজ। এভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে এরকম করে পাকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা না কোনোভাবেই আটকে যায়। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। আমি তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম করে কিন্তু এবার এই চুষি পিঠেগুলো দিতে হবে। যেহেতু ময়দাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম, তাই দেখুন একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি। এবার সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তারপর ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন কালার হলে আমি ভেজে নামিয়ে নেব। তো ভালোভাবে ভেজে নিয়েছি। পুরোপুরি লাল করে ভাজলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এইভাবেই ভেজে নেবার পর তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। তারপর সরাসরি আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু এখন একদম হালকা গরম আছে, এরকম অবস্থায় দিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রেখে দেবো। তার বেশিক্ষণ কিন্তু রাখার দরকার হবে না। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পিঠেগুলো একদম রস পেয়ে সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি রসটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো আপনারা তো দুধে ভেজানো চুষি পিঠে অনেক খেয়েছেন। এভাবে রসে ভিজিয়ে সুজির চুষি পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই চুষি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।